হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো আমি যেহেতু তোমাদের বলছি, এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব। তো এর জন্য আজকে ভিডিও আমি আপলোড করতেছি তোমাদের জন্য। তো আজকে আমি যারা নতুন আছো আমি বলছি যে তাদের জন্য একটা কোর্সের মতো আমি এই ভিডিওগুলো আপলোড করব। তো গতকাল আমি একটা মানি ম্যানেজমেন্ট ফলো করে তোমাদের ট্রিট করা দেখাইছি। তো আজকে আর একটা ধরনের মানি ম্যানেজমেন্ট আমি তোমাদের শেয়ার করব। সেটা হলো যে, দেখো, ট্রেডিংয়ের ক্ষেত্রে দুই ধরনের মানি ম্যানেজমেন্ট হয়, যাদের উইনিং অ্যাকুরেসি কম। তো গতকাল বা গত ভিডিও যেটা আমি আপলোড করছি, ওইটা হলো তাদের জন্য যাদের উইনিং অ্যাকুরেসি কম। মনে করো কি তোমার উইনিং অ্যাকুরেসি 50% বা 60%। তো তাদের জন্য ওই মানি ম্যানেজমেন্টটা, তো ওইটা একটু রিস্ক হয় কি, যে লস হইলে তোমার ওইটা রিকভারি করতে তোমার 2 দিন টাইম লাগবে। বাট আরেকটা স্ট্র্যাটেজি আছে মানি ম্যানেজমেন্ট, সরি স্ট্র্যাটেজি বলছি, এটা আরেকটা মানি ম্যানেজমেন্ট। তো সেটা হলো যে, যাদের উইনিং অ্যাকুরেসি একটু ভালো, 70-80%, মনে করো 10টার মধ্যে তোমার 7টা উইন হয়, 8টা উইন হয়, তো তাদের জন্য একটা ভালো একটা মানি ম্যানেজমেন্ট আজকে আমি শেয়ার করব। তো ওইটা যদি তোমরা ফলো করো আর যদি তোমাদের ডিসিপ্লিনের সাথে স্ট্রিক্ট থাকো, আমি বলতে পারি যে তোমাদের যে রিস্ক ম্যানেজমেন্টটা এটা খুবই কম হবে। আর সাথে তোমাদের যে ইমোশন, যে কন্ট্রোল, যে ট্রেডিংয়ের সময় ইমোশন কন্ট্রোল থাকে, যখন লস হয়ে যায়, পর 2টা 3টা লস হয়ে গেলে একটা একটা প্রেশার থাকে যে $1 লস করছি, তারপরে $2 লস, ওইটাও লস হলে তারপর আবার $5 নিতে হয়। একটা যে মানি ম্যানেজমেন্ট হয়, যে একটা আজকে যে স্ট্র্যাটেজি আমি বলবো, এটার মধ্যে আবার তোমার ডলারটা ইনক্রিজ হবে না, যে কোনো একটা নির্দিষ্ট একটা ফিক্সড অ্যামাউন্ট রাখবা। বাট এইখানে একটা কথা আছে যে, তোমার ডলার রিস্কটা একই থাকবে। মনে করো তুমি $5 করে ট্রেড নিবা, প্রত্যেকটা ট্রেডই তোমার $5 করে হবে। কিন্তু এইখানে তোমার একটা নির্দিষ্ট দ্য নাম্বার অফ ট্রেড, এইটা তোমার ফিক্সড রাখতে হবে, যে আমি ডেইলি 3টা ট্রেড নিব বা 5টা ট্রেড নিব, ম্যাক্সিমাম হলে বা 10টা ট্রেড নিব। এই 10টা ট্রেড তোমার যে কোনো একটা ট্রেড, যে কোনো নাম্বার অফ ট্রেড তোমার সিলেক্ট করতে হবে। আর ওই নাম্বার অফ ট্রেডটাকে তোমার 100% মেনে চলতে হবে, যে আমি ডেইলি 5টা ট্রেড নেব, এই 5টার বেশি আমি একটা ট্রেড নিব না। এইটা তোমাকে ফলো করতে হবে। হাজারটা ভালো অপরচুনিটি আসুক, তোমার মার্কেট হাজার হাজার ডলার দিয়ে দিই, বাট তোমার যে রুলস আছে যে আমি 5টার বেশি ট্রেড নিব না বা 3টার বেশি ট্রেড নিব না, ওইটার উপর তোমার স্ট্রিক্ট থাকতে হবে। এখন এই মানি ম্যানেজমেন্টটা তাদের জন্য যাদের উইনিং অ্যাকুরেসি খুব ভালো, 70-80%, 10টার মধ্যে 7টা ট্রেড উইন হবে বা 8টা ট্রেড, বা 5টার মধ্যে তোমার 2টা লস গেল, 3টা ট্রেড উইন হবেই হবে, এমন একটা স্ট্র্যাটেজি যদি কেউ বের করতে পারো, যে যে না, আমার 10টার মধ্যে আমি 7টা ট্রেড তো মাস্ট বি উইন হবে, 3টা লস হবে ঠিক আছে, বাট 7টা উইন হবেই, এমন যদি অ্যাকুরেসি থাকে, আমি বলবো তাহলে আসো, তাহলে এই স্ট্র্যাটেজিটা ফলো করো। তো সেটা হলো নাম্বার অফ ট্রেড সিলেক্ট করা। যেহেতু আমি $20 মানি ম্যানেজমেন্ট সবাইকে বলি, যেহেতু সেহেতু তোমরা $4 করে ট্রেড প্লেস করতে পারো। তো আমি এখানে ধরি $4, 4×5 = 20। তো যদিও তোমার পরপর 5টা ট্রেড লস হওয়ার সম্ভাবনা খুবই কম, যাদের স্ট্র্যাটেজিটা ভালো হবে। আচ্ছা, এখানে আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব, এখানে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি। গ্যাপ ডাউন হয়েছে এখানে। তো যেটা আমি বলতেছিলাম, যে নাম্বার অফ ট্রেডগুলো তোমাদের কি 100% তোমাদের ফিক্সড করতে হবে। আচ্ছা, আমরা দেখি ট্রেডটা আমাদের কি হয়, আমরা ওয়েট করি এখানে। তো এটা একটা গ্রিন বলছি, একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, একটু ডোজি হইলেও একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। আমরা ওয়েট করি, দেখা যাক কি হয়। নিচে আসো, নিচে আসো। এটা তো ডাউন ট্রেন্ড স্টার্ট করছে, এখানে একটা তো ডাউনে আসার কথা। আচ্ছা, ওয়েট করি এখানে। 7, 6, 5, 4, 3, 2, 1। তো ফার্স্ট ট্রেড আমাদের লস হয়ে গেছে এখানে। আচ্ছা, আমি দেখি ভালো অপরচুনিটি যদি পাই আমি এখানে ট্রেড প্লেস করবো।
এটা একটা ডাউনের ট্রেড আসবে। আমি এখানে আর একটা ট্রেড নিয়ে নিই। আচ্ছা, এইখানে যে একটা লেভেল দেখতেছে, এই লেভেলটা পর্যন্ত মার্কেট আসার ট্রাই করবে। যেহেতু আমার $4 লস ছিল, সেহেতু আমি কি এখানে $8 ইনভেস্ট করছি। দেখো আমার আমার উইনিং অ্যাকুরেসি অতটা ভালো না, যার জন্য আমি এই যে $1 লস হলে $2, $2 লস হলে $4, তো এমন মানি ম্যানেজমেন্ট সেট করে আমি ট্রেড করি, আমিই করি। বাট যাদের উইনিং অ্যাকুরেসি ভালো, অনেকে আমাকে কমেন্ট করে বলে ভাই আমার উইনিং অ্যাকুরেসি 70-80%, তো তাদের জন্য ওইটা যে নাম্বার অফ ট্রেডগুলো সিলেক্ট করো আর নির্দিষ্ট একটা ফিক্সড অ্যামাউন্টের পর তোমরা ট্রেড নিতে পারো। তো আমাদের এইটাও ট্রেড কত, 4, 8, $12 লস হয়েছে এখানে আমাদের। এখানে আমরা $15 ইনভেস্ট করব, যেহেতু $12 লস হলে ওটা রিকভারি হয়ে টেসে চলে আসবে। আচ্ছা ওকে, আমি আমার রুলসে স্টিক থাকি যে আমার এই লেভেলটা পর্যন্ত আসার কথা। এখানে একটা হরিজন্টাল লাইন নিয়ে তোমাদের দেখাই দিই। আচ্ছা, এর জন্য আমি শিখাইতে যে আমি ট্রেড না করা আমার কাছে মনে হয় ভালো। ভালো একটা লস হয়ে যাচ্ছে এখন আমাদের। আচ্ছা, এখানে আমাদের $15 আর আগের ছিল 12, অলমোস্ট এখানে আমাদের $29 লস আছে। আচ্ছা, আমরা কোনো ভালো একটা পেয়ার নিব। আচ্ছা 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 আচ্ছা, এখানে একটা অপরচুনিটি। আচ্ছা, আমি 3টা ট্রেড কেন নিছি দেখো, এখানে এই পর্যন্ত মার্কেট আসবে, এই পর্যন্ত। আমি হরিজন্টাল লাইন নিয়ে তোমাদের দেখাই এখানে। আচ্ছা, অনেকে বলতে পারে যে ভাই আপনি র্যান্ডমলি, এখানে র্যান্ডমলি আমি ট্রেড নিই না, এখানে এই পর্যন্ত মার্কেট আসবে। আমি বললাম এটা তোমরা মিলাই দেখো, এই পর্যন্ত মার্কেট আসার ট্রাই করবে। কিন্তু আজকে আচ্ছা, এটা লস হলেও এখানে আমি আরো ট্রেড প্লেস করবো। আচ্ছা, এখানে আমার 8টা ট্রেড প্লেস করা হয়ে গেছে। আচ্ছা, আমরা এভাবে আমাদের ক্যাপিটাল জিরো করি, যেমন আজকে আমি করতেছি দেখো $100 চলে আসছে। তবে এটা এই পর্যন্ত মার্কেট আসবে যেমনি হোক, আমি তোমাদের দেখাবো এই মার্কেট এখানে কেন আসে। কিন্তু ওটিসি মার্কেট ইচ্ছাকৃতভাবে যে দেখো একটা ডোজি দিয়ে এখান থেকে মার্কেট কোন পর্যন্ত চলে গেছে। এটা একটা রেড ক্যান্ডেল হবে, যাই হোক এটা একটা রেড ক্যান্ডেল হবে। দেখো একটা ডোজি যদি হয় তাও হবে। মার্কেটকে আমার কথা শুনতেছি নাকি, আজকে আমার ইচ্ছার বিরুদ্ধে মনে হয় আজকে যাবে মার্কেট। আর মাত্র 9 সেকেন্ড, 8, 7, নিচে নিচে আসো ভাই, কেমন লাগে। আজকে এই যে দেখো এখন আসতেছে, এখন এই যে এই ক্যান্ডেলে আসতেছে। আচ্ছা আমি আচ্ছা ক্যাপিটাল এখানে $20 করছি, যে দেখছো এখন ক্যান্ডেল আসতেছে। এটা যাই হোক, এরপরেটা আমরা ডাউনের জন্য একটা ট্রেড নেব। মার্কেটে এই পর্যন্ত না এসে কই যাবে আমি সেটা দেখে তারপরে যাবো আজকে মার্কেট থেকে। তো যাই হোক, এই যে স্রোতের বিপরীতে মনে করো আজকে মার্কেটের সাথে এই যে লড়াই, আর একটা টপিক হইলো এটা যে এই যে মার্কেটের সাথে জেদ ধরে যে থাকো না, এমনি করলে কিন্তু আরো প্রবলেম হবে ভাই। আমার হাসি পাইতেছে আজকে সত্যি। আমি তোমাদের ভালো একটা মানি ম্যানেজমেন্ট বলতে বলতে আমি নিজে যা করলাম এখন। আচ্ছা, এখানে আমি ডাউনের জন্য ট্রেড নেব 6। যে আমি এখন যেটা করলাম এটাকে বলে পিওর গ্যাম্বেলিং এর মতো, কারণ দেখছো এখানে আমার আজকে কোনো মানি ম্যানেজমেন্ট নাই, কোনো কিচ্ছু নাই।
এই যে গ্যাম্বেলিং হয়েছে, এটা জুয়ারিরা যেমনি করে আজকে সেই বিষয়টা তেমন হয়েছে। বাট আমার অ্যানালাইস অনুযায়ী এত বছর যা মার্কেট দেখছি সেটা অনুযায়ী এই লেভেল পর্যন্ত মার্কেট আসে, কিন্তু আজকে মার্কেট শনি রবিবারের মতো বিহেভ করতেছে। আর আমি তোমাদের বলছি যে দেখো, যখনই বেশি অ্যামাউন্টে ট্রেড নেওয়া হয় তখনই প্রবলেম হয়, প্রবলেম। ওকে, ভালো হয়েছে। এইভাবেই ক্যাপিটাল জিরো হয়ে যায়। আচ্ছা যাই হোক, যেটা হয়েছে ভালো হয়েছে। আজকে আমি কি বলবো তোমাদের, আমার কিছু বলার ভাষা নাই আজকে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা যেটা হয়েছে যেমনি হয়েছে, সত্য কথা বলতে আজকে আমার ট্রেড নেওয়ার ইচ্ছা ছিল না বিন্দু পরিমাণ, বাট কোনো স্ট্র্যাটেজি ছিল না, কোনো কিছু ছিল না বলতে পারো। এই তো, এটাকেই বলে ট্রেডিং। $300 $38 নিয়ে আসছি। আচ্ছা যাই হোক, $38 রয়েছে যেহেতু, এটা থাক। এটা থেকে আমরা আস্তে আস্তে ক্যাপিটালে গ্রো করব, প্রবলেম নাই। বাট এই দেখো কিভাবে করলাম, এটা আমি তোমাদের জন্য 100% আপলোড করবো যে আসলে ভাই আমরা কিভাবে নিঃস্ব হয়ে যাই ট্রেডিংয়ে। এটা হলো তার মেন রিজন, যে ইগোর চক্করে এসে আমরা আমাদের রুলস ডিসিপ্লিন এগুলো কিচ্ছু মানি না। আমি তোমাদের এত এত করে বলি, কিন্তু আজকে একদম লাইভে দেখো যে কি হইল। এরকম $300 আমি 100বারও ডিপোজিট করতে পারি, আমার কোনো ব্যাপার নাই। বাট এই ভিডিওটা আপলোড করা খুবই জরুরি ছিল, কারণ আমরা এভাবেই হারি ভাই, এভাবেই লস হয়, এভাবেই হয়। এখন এই ভিডিওগুলো অনেকে দেয় না, অনেকে বলবে কি কেউই দেয় না, কারণ দিলে পারে তো আর কেউ ট্রেডিংয়ে আসবে না। তো এটা ফিল করো যে তোমার কাছে $300 ছিল, কিন্তু এখন 5 মিনিটের মধ্যে তোমার ক্যাপিটাল কি, তোমার সব টাকা হারাই গেছে, তুমি রাস্তার ফকির। এটা হলো ট্রেডিং। কে কি ভাবলো, কে কি বললো, আমি এটা ই করবো না। বাট ট্রেডিংয়ের এটা একটা রিয়েলিটি বা বাস্তবতা, যেটা আমি তোমাদের দেখাইলাম কি হয়ে গেছে আজকে। এটা হয়ে গেছে না, এটা 90% ট্রেডার যারা আছে তাদের সাথে সেম টু সেম হয় ভাই। আমার সাথে এমন যে কতবার হয়েছে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এখন ওই পরিমাণ ক্যাপিটাল আছে যে ওরকম $300 আমি কি বললাম 100বারও আমি ডিপোজিট করতে পারি। $300 100বারও ডিপোজিট করতে পারি, তেমন ব্যালেন্স আমার এখন আছে। তো আমি ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই আপলোড করব। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এটুকুই। আমি আর আজকে বক বক করবো না, কারণ এই ভিডিও দেখার পর অনেকে আমার অনেক কিছু বলবে, ভাই আপনি কি করছেন না করছেন। তবে এইটা সব ট্রেডারের লাইফে ঘটছে আর বারবারই ঘটে, এটা যাতে না ঘটে আমি এর জন্যই বলছি ওই ডিসিপ্লিন মাইনে চলো ভাই। আর কম অ্যামাউন্টে ট্রেড নিবা, সবসময় কম অ্যামাউন্টে ট্রেড নেবা, এটা সবার জন্য ভালো ভাই। কম অ্যামাউন্টে ট্রেড নিলে উইনগুলো ভালো হয়। আর যেহেতু ওটিসি মার্কেট, এইখানে এই ব্রোকাররা তো চাবেই তোমাকে লস করার জন্য। তো আজকে আর বেশি বক বক করবো না। আজকে থাম্বনেল হলো আজকে কত ডলার আমি বাস খাইলাম নাকি। আচ্ছা যাই হোক, ভালো থাকবে সবাই, আজকের মতো এটুকুই ছিল। তো কালকে থেকে আমি দেখি ডিসিপ্লিনের সাথে একদম তোমাদের যে ব্যালেন্স থাকবে সেম টু সেম ব্যালেন্স চলে আসে অলমোস্ট $38। তো এই ব্যালেন্স নিয়ে আমরা কীভাবে এটাকে গ্রো করতে পারি, তো সেটাই আমি দেখি আগামীকাল থেকে আমরা এটাকে গ্রো করতে পারি কিনা। এটার জন্য একদম রেগুলার ভিডিও আপলোড হবে। $38 থেকে আমরা কত ডলার পর্যন্ত যেতে পারি। ওকে, তো ভালো থাকবে সবাই, আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।